খুব ভালো করে বুঝবেন কথাগুলি। পৃথিবীর প্রতিটি মানুষ আমরা যখন পৃথিবীতে এসেছি, চলে যাওয়ার ডেট নির্ধারিত। রব্বে করিম বলেন 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ, তামাম দুনিয়ার সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার একার উপরে যদি প্রয়োগ করে, আল্লাহ প্রদত্ত টাইমের 1 সেকেন্ড বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দুনিয়ার সমস্ত পাওয়ার, অ্যাটমিক পাওয়ার যদি আমার বিরুদ্ধে ব্যয় করে আমাকে হত্যা করার জন্য, আল্লাহর নামের কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম দুনিয়ার সকল অ্যাটমিক পাওয়ার একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলেও নির্ধারিত টাইমের 1 সেকেন্ড পৃথিবীর কেউ আমাকে মারার ক্ষমতাও নাই। মৃত্যু নির্ধারিত টাইমেই হবে। রবের দেওয়া টাইমে এসেছি, রবের দেওয়া টাইমেই চলে যাব। 1 সেকেন্ড আগে কেউ আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছা করলেও আত্মহত্যা করতে পারবো না। ইচ্ছে 1 সেকেন্ড পরেও আমাকে একটু সময় পৃথিবীর কেউ বাড়াইয়া দিতে পারবে না। তাহলে মরতে হবে, একদিন যেতেই হবে পৃথিবী ছেড়ে। আমরা তো পৃথিবীর অন্য মানুষের মতো নই যে শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুকেই বিশ্বাস করি, এমনটি না। বরং আমাদের বিশ্বাস তো আরো অনেক আগানো। আমরা ছোট্টবেলায় মর্নিং মুক্তবে গ্রামের মহল্লার মুন্সির কাছে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ছোট্টবেলায় মর্নিং মুক্তবে গ্রাম্য মুন্সির কাছে যা পড়েছিলাম, জানেন কি এই শব্দগুলির কত দাম? তামাম পৃথিবীর সব সম্পদ যদি কোনো একজন মানুষের হয়, আর আমানতু বিল্লাহর এই শব্দগুলি যদি তার কাছে না থাকে, মুখেও নাই অন্তরেও নাই, তাহলে এই লোকটা আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণী সমপরিমাণ দামও তার নাই। তামাম দুনিয়ার সম্পদ তার কাছে, তামাম দুনিয়ার কেয়ার তার কাছে, তামাম দুনিয়ার পাওয়ার তার কাছে, কিন্তু এই শব্দগুলি মুখেও নাই অন্তরেও নাই। আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণী পরিমাণ দাম নাই। পক্ষান্তরে কিছু নাই দুনিয়ার, কিন্তু আমানতু বিল্লাহর শব্দ মর্ম এই উভয়টা ওর অন্তরে। এই লোকটা কত দামি! আল্লাহ পাক পরপারে নরমাল জান্নাতটাও যদি দেন, তাও এই পৃথিবীর 10 পৃথিবী সমান তাকে মালিকানা দিয়ে দেওয়া হবে। আমি আপনি মরে যাব, এ কথা তো প্রতিদিন শুনি, প্রতিদিন আমরা বলি, কিন্তু কোনোদিন কি দুইটা চক্ষু বন্ধ করে ভেবেছিলাম, একটু কি ফিকির করেছিলাম যে মৃত্যু যখন হবে তখন আমার কন্ডিশন কি হবে, তখন আমার অবস্থা কি হবে? মরে যাব, আমিও মরবো, এ কথা প্রতিদিন বলি, কিন্তু মরলে যে কি হবে, আত্মাটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে তখন আমার অবস্থানটা কি দাঁড়াবে, এ কখনো চোখ বন্ধ করে 2 মিনিট ভাবার টাইম 70 বছরেও কারো হয় নাই, 50 বছরেও কারো হয় নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। প্রকৃত মৃত্যুর আগেই তুমি মৃত্যুবরণ করো। আল্লাহর কাছে হিসাব দাঁড় করাবার আগে নিজের হিসাবটাকে রেডি রাখো। মৃত্যুর আগে মৃত্যুবরণ করার অনেক ব্যাখ্যা লিখেছেন, তার ভিতরে একটা ব্যাখ্যা এটাও, 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 10টা মিনিট 15টা মিনিট তুমি তোমাকে সবকিছু থেকে আলগা করো, ফ্রি করো, চক্ষু দুটি বন্ধ করো, মৃত্যুর মোরাকাবা করো যে আমার আত্মাটা এখন বেরিয়ে গেল, আমার সন্তান, আমার মা বাবা সবাই কান্না করছে, সকলেই দেখতেছে, কেউ চিৎকার মারতেছে, কিন্তু কেউ আমাকে রক্ষা করার ক্ষমতা নেই। একদল গেল আমার বাঁশ কাটতে, একদল গেল আমার জন্য কাপড় আনতে, কিছু মানুষ গেল কবর খনন করতে, কিছুক্ষণ পরেই আমার সাজানো বাড়ি থেকে আমাকে বের করে দিবে। এ বাড়িটা আমি সাজিয়েছিলাম, বড় কষ্ট করেছি, রাত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে ঘরটা তৈরি করেছিলাম, সে ঘর থেকে আমাকে বের করে দিবে।
আর কোনোদিন ঢোকা হবে না। এরপরে সাদা কাপড়ে পেঁচিয়ে ছোট্ট একটা মাটির ঘরে আমাকে দাফন করে দিবে। সবাই ওখান থেকে চলে আসবে, আমি ওই ঘরে একা, কেউ নেই সেখানে আমার। এই জাতীয় মৃত্যুর মোরাকাবা, এটা আল্লাহ পাকের রসুল বলেছেন এটা তোমরা করো। এটি করলে কি হবে? তাহলে দুনিয়ার মোহ তোমার অন্তর থেকে বিদায় নিবে, পরপারের পুঁজি তৈরি করা তোমার জন্য সহজ। মুহতারাম হাজরিন, তাহলে মৃত্যুবরণ করতেই হবে, এটা নিশ্চিত। কবে তা জানা নাই, তবে নির্ধারিত টাইম। আপনারা হজে গেছেন, উমরায় গেছেন না? গ্রামের মানুষ তো আর আমেরিকা লন্ডনে ট্যুরে যেতে পারে না। যারা ট্যুরে যায়, যারা উমরায় যায়, যারা হজে যায়, আপনারা জানেন তাদের বিমানের টিকিট একসাথে 2টা করা লাগে, একসঙ্গে 2টা করা লাগে। যে প্যাকেজ দেয় ওই প্যাকেজ অনুযায়ী 45 দিনের যাওয়ার টিকিট যখন, আসার টিকিটও তখন। আপনি যদি পরবর্তীতে টিকিট চেঞ্জ করতে চান তাহলে আপনি নতুন করে টিকিট করে আসতে হবে, অথবা ওদের সাথে কম্প্রোমাইজ করে ওই টিকিটটা আগায়া নিয়ে আসলে কিছু টাকা এক্সেস দিয়ে আগায়া নিয়ে আসা যায় অনেক সময়। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি যখন বাংলাদেশ থেকে সৌদির দিকে যাব, যখন যাওয়ার টিকিট তখন আসার টিকিট। মনে রাখবেন, আমরা যখন মারপেট থেকে পৃথিবীতে এসেছি, আসার ডেটটা রব যখন বলেছেন, জানিয়ে দিয়েছেন, ফিক্সড করেছেন, তখনই এ দুনিয়া থেকে বিদায়ের ডেটটাও ফিক্সড করে দিয়েছেন। আপ ডাউন টিকিট নিয়ে আসছি, সিঙ্গল টিকিটে কেউ আসি নাই। শুধু আসার ডেট নিয়ে পৃথিবীর কেউ আসে নাই। আসার যখন এসেছি, আমাকে যখন আসার জন্য অনুমোদন হয়েছে, তখনই যাওয়ার ডেট কনফার্ম। মুহতারাম হাজরিন, আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরান এর 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন। 4টা। কয়টা মেসেজ দিয়েছেন? 4টা। এটা মুখস্থ করে নিয়ে যেতে হবে এবং এর উপরে জীবন গড়তে হবে আমাদের সকলের। মেসেজটা যেহেতু দিয়েছেন আল্লাহ, তাহলে এই মেসেজের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাইম মিনিস্টারের কোনো মেসেজ পেলেই নেতাকর্মীরা সজাগ হয়ে যায়। প্রধানমন্ত্রী মেসেজ পাঠিয়েছে, এজন্য এটার উপরে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। সমস্ত প্রাইম মিনিস্টারকে যিনি তৈরি করেছেন, যার হাতে সকল মিনিস্টারদের জীবন নিয়ন্ত্রণ করেন, যিনি ইচ্ছা করলে রাখেন, ইচ্ছা করলে মারেন, ইচ্ছা করলে চেয়ার দেন, কখনো চাইলে চেয়ার থেকে ইজ্জত, কখনো বেইজ্জতির সাথে নামিয়ে দেন, সেই রব মেসেজ দিয়েছেন। তাহলে এর গুরুত্ব পৃথিবীর সবচেয়ে বেশি। এর চাইতে বেশি গুরুত্বের পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য এই মেসেজগুলি গুরুত্বের সাথে শুনতে হবে। সবচেয়ে মজার কথা হলো, এ পৃথিবীতে আল্লাহকে অবিশ্বাস করার লোক আছে এবং অনেক আছে, আমাদের দেশে আছে। রসুলকে অবিশ্বাস করার লোক আছে, কোরআনকে অস্বীকার করার লোক আছে, হাদিস অস্বীকার করার লোক আছে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করার লোক আছে, আখেরাত অস্বীকার করার লোক আছে, পুলসিরাত মিজান অস্বীকার করার লোক আছে। আর এখন তো ধর্মের নাম দিয়ে কবরের আযাবকে অস্বীকার করার লোক আছে। তারা বলতেছে যে তারা অনেক পণ্ডিত, কবরের আযাব বিশ্বাস করে না। এমন কি, শুনলে অবাক হবেন, নিজেদেরকে ধর্মের পণ্ডিত বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে শিরিক বলার লোক আছে। ভয়ঙ্কর কথা পৃথিবীতে এখন। সেই দিকে আমি যাব না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটি হলো যে আল্লাহ অস্বীকার করার লোক আছে, কিন্তু রব্বুল আলামিন এই আয়াতে যে 4টা মেসেজ দিয়েছেন, এর প্রথম মেসেজটা অস্বীকার করার লোক
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে একটাও আসে নাই। আবু জেহেল বলেন, ফেরাউন বলেন, যে নিজেকে বড় খোদার দাবি করেছে, সেও আল্লাহ পাকের এই মেসেজকে বিশ্বাস করতে বাধ্য ছিল। সেটি হলো আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি প্রাণীকে। আজকের মাহফিলটা যেন কিসের কর্তৃক? কবরস্থান। কবরস্থানে জিন্দা মানুষ শোয়ায়, কথা বলেন না কেন? জিন্দা মানুষকে কবরে শোয়ায়, মরা মানুষকে শোয়ায়। তার মানে যেই মানুষটার প্রাণ চলে যায় দেহ থেকে, তার দেহটাকে সমাধিত করা হয় কবরস্থানে, মুসলমানদের ধর্মীয় সিস্টেম। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন, যার প্রাণ আছে তার মরণ আছে। সে প্রাণী যত ছোটই হোক সেও মরবে, যত বড়ই হোক সেও মরবে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ পাকের কোনো সৃষ্টি প্রাণী এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেটা আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না, অথচ ওর প্রাণ আছে, ওর জীবন আছে, ওর যৌবনও আছে। ও বংশ বিস্তার করে, আমাদের যেমন বংশ বিস্তার হয়, ওরও বংশ বিস্তার হয়। জীবন আছে, যৌবন আছে, ওর আনন্দ আছে, দুঃখ আছে, ওরও হাসি আছে, কান্না আছে। কিন্তু এতটাই ছোট প্রাণী যে আমি আপনি স্বাভাবিক চোখে দেখতেই পাই না, এটাও মরে যাবে। আবার বিশাল তো বিশাল, এত বিশাল যার কথা শুনলে আমাদের অন্তর আঁতকে ওঠে, এত বড় বিশাল প্রাণীটাও মরে যাবে। একেবারে সহজে বুঝবার জন্য বলি, তামাম পৃথিবীর সকল প্রাণীকুলের প্রাণ ছিনে নেওয়ার দায়িত্বের প্রধান যেন কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম। এটা ছোট কেউ হবে নাকি? আমাদের মতোই 6.5 ফিট। আরো জোরে বলেন না। ওনার সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই তো শুনে আসছি ওলামায়ে কেরামের মুখে। অনেক মানুষ আগে প্রশ্ন করত, হুজুর আপনারা বলেন যে মালাকুল মউত একজন, তো আমেরিকাতে যখন লোক মরে, কানাডাতেও তখনই মরে, বাংলাদেশেও মরে, তো যায় কখন, কেমনে মারে? অনেক প্রশ্ন আগের মানুষ করত। মুহতারাম হাজিরিন, এখন অবশ্যই জাতীয় প্রশ্ন করে না। কেন? বিজ্ঞান তার উৎকর্ষ সাধনের কারণে কোরআনের প্রতিটি থিওরি মানুষ এমনিতেই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। যখন বিজ্ঞানের এত উৎকর্ষ সাধন ছিল না, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করে নাই, তখন উলামায়ে কেরামের বক্তব্যের উপরে জাগতিক বিদ্যার বিদ্বান যারা ছিল তারা অনেক প্রশ্ন উঠাতো। যেমন আমরা ছোটবেলা থেকেই তো শুনে আসছি, হুজুরেরা বলতেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন সিস্টেম করে রাখছেন যে মানুষের অন্তরের ভিতরে কোনো কিছু খাওয়ার চাহিদা আসবে, সাথে সাথে ওইটা রেডি হয়ে তার মুখের সামনে হাজির হবে। মানুষ এ কথা আগের থেকে আমরা শুনে আসছি না? এটা কোরআনে পাকের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একটু উঁচু করে দাও। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের মধ্যে, ভলিউম দরকার একটু উঁচু করে দিই, তোমার অন্তরে কোনো জিনিসের চাহিদা আসছে, তুমি এখনো মুখ দিয়ে বলো নাই, আল্লাহ বলেন এটাও তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? যে যত উন্নত হোটেল, 5 স্টার 7 স্টার আরো কত স্টারের হোটেল আছে পৃথিবীতে, পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচা হোটেল, যার উপরে উঁচা কোনো হোটেল নেই, ওইটা হলো দুবাইতে, দুবাই বলে বর্জ আল খলিফা। ওর চাইতে 8 ফিট উঁচু বিল্ডিং তৈরি করতেছে সৌদি আরব। মুহতারাম হাজিরিন, ওই উঁচু বিল্ডিং আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ওই সমস্ত দেশেও গিয়েছি, এই বয়ানও করেছি, আল্লাহ শুকুর। মুহতারাম হাজিরিন, এর চাইতে আরো উন্নত, অনেক উন্নত আসবে এ পৃথিবীতে। কিন্তু যত উন্নত হোটেলেই ঢোকেন, কোনো কিছু পেতে চাইলে ফোন করতে হবে, না হয় লিখতে হবে,
না হয় টাইপ করতে হবে, না হয় বলতে হবে, তাইলে পাওয়া যাবে। কিন্তু রব্বুল আলামিন যে হোটেলে আমাদেরকে মেহমানদারি করবেন, হোটেলে ঢুকে অন্তরের ভিতরে শুধু ভাব তৈরি হবে যে এটা 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 বলতেই সামনে এসে হাজির হয়ে যাবে। এই প্রযুক্তি পৃথিবীর এই অন্য মানুষের কাছে নাই। এই প্রযুক্তি কেবল মানুষকে যিনি আবিষ্কার করেছেন তার। সুবহানাল্লাহ। একটা সময় আমরা শুনছি যে জান্নাতের গেটে গেলে গেটটা এমনি খুলে যাবে। মানুষ মনে মনে ভাবতো গেট এমনি কেমনে খোলে, আমাদের বাড়ির সাধারণ দরজা তাই ধাক্কায় খোলা লাগে, আর গেট বলে এমনি খুলবে। এখন বলেন তো দেখি, এমনি যে গেট খোলে এটা দেখার জন্য কি জান্নাতে যাওয়া লাগবে? কিন্তু দুনুটে গেলেই মনে হয় পাওয়া যাবে। নাইশেরপুরে গেলে তো অবশ্যই পাবেন। অটো সেন্সার লাগানো আছে গেটের মধ্যে, গ্লাসের দরজা। একজন মানুষ নির্ধারিত এলাকাতে ঢুকলেই গেটটা দুই দিকে চলে যায়, মানুষ ভিতরে ঢোকে, ঢোকার পরে আবার গেটটা একাই লেগে যায়। অটো সেন্সার লাগানো আছে। মানুষের তথ্য প্রযুক্তিতে যদি এত উন্নত হয়, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার তথ্য প্রযুক্তি কত উন্নত। আর এটা আছে হলো জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো যে কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, কোরআনে পাকের প্রথম মেসেজ, সর্বপ্রথম মেসেজ যেটি, প্রতিটি প্রাণীকে মরতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কথা আসছিল। আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে ছোটবেলাতেই তো শুনেছি। আজরাইল আলাইহিস সালামের কাছে তামাম পৃথিবীটা ছোট্ট একটা প্লেটের মতো। তো একটা প্লেটের মতো যদি তামাম দুনিয়া হয়, তাহলে তার বডিটা তো কয় ফুট হবে? কথা বলেন। ফিট কত বড় আমরা বুঝতে পারবো না কত বড়। এত বড় বিশাল দেহ, বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার, জমিনের নিচে হাত দিয়া জমিনকে উল্টায় দেয়। জমিনের নিচে হাত দিয়া উল্টায় দেয়। দিয়েছে না দেয় নাই? অতীতে দিয়েছে হযরত লূত আলাইহিস সালামের কওমদেরকে। আজও পৃথিবী সেই দৃশ্য আজও দেখতেছে, এখনো আছে। জমিনের নিচে হাত দিয়া উল্টায় দেয়, কি পরিমাণ ক্ষমতা! এরপরেও বলেন তো দেখি, সবার জান কবজ করলেও আজরাইল আলাইহিস সালাম কি সারা জীবন বেঁচেই থাকবেন? না, ওনারও মরণ আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ যার আছে, মৃত্যু তার আছেই। ওইদিকে তাকায়েন না ছোট ভাইরা, তোমরা কথা বলো না। প্রাণ যার আছে, মৃত্যু তার আছেই। ও বলছে যে আসলে যদি বিদ্যুতের ভোল্টেজ না থাকে, ও ভোল্টেজ বাড়ানোর কোনো ক্ষমতা আর নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমিও মরে যাব, আমি আপনি মরে যাব, এ কথা তো প্রতিদিন শুনি, প্রতিদিন আমরা বলি। কিন্তু কোনোদিন কি দুইটা চক্ষু বন্ধ করে ভেবেছিলাম, একটু কি ফিকির করেছিলাম যে মৃত্যু যখন হবে তখন আমার কন্ডিশন কি হবে, তখন আমার অবস্থা কি হবে? মরে যাব, আমিও মরবো, এ কথা প্রতিদিন বলি। কিন্তু মরলে যে কি হবে, আত্মাটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আমার অবস্থানটা কি দাঁড়াবে, এ কখনো চোখ বন্ধ করে 2 মিনিট ভাবার টাইম 70 বছরেও কারো হয় নাই, 50 বছরেও কারো হয় নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। প্রকৃত মৃত্যুর আগেই তুমি মৃত্যুবরণ করো। আল্লাহর কাছে হিসাব দাঁড় করাবার আগে নিজের হিসাবটাকে রেডি রাখো। মৃত্যুর আগে মৃত্যুবরণ করার অনেক ব্যাখ্যা লিখেছেন, তার ভিতরে একটা ব্যাখ্যা এটাও, 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 10টা মিনিট 15টা মিনিট তুমি তোমাকে সবকিছু থেকে আলগা করো, ফ্রি করো, চক্ষু দুটি বন্ধ করো, মৃত্যুর মোরাকাবা করো যে আমার আত্মাটা এখন বেরিয়ে গেল, আমার সন্তান, আমার মা বাবা সবাই কান্না করছে, সকলেই দেখতেছে, কেউ চিৎকার মারতেছে, কিন্তু কেউ আমাকে রক্ষা করার ক্ষমতা নেই। একদল গেল আমার বাঁশ কাটতে, একদল গেল আমার জন্য কাপড় আনতে,
কিছু মানুষ গেল কবর খনন করতে, কিছুক্ষণ পরেই আমার সাজানো বাড়ি থেকে আমাকে বের করে দিবে। এ বাড়িটা আমি সাজিয়েছিলাম, বড় কষ্ট করেছি, রাত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে ঘরটা তৈরি করেছিলাম। সে ঘর থেকে আমাকে বের করে দিবে, আর কোনোদিন ঢোকা হবে না। এরপরে সাদা কাপড়ে পেঁচিয়ে ছোট্ট একটা মাটির ঘরে আমাকে দাফন করে দিবে। সবাই ওখান থেকে চলে আসবে, আমি ওই ঘরে একা, কেউ নেই সেখানে আমার। এই জাতীয় মৃত্যুর মোরাকাবা, এটা আল্লাহ পাকের রসুল বলেছেন এটা তোমরা করো। এটি করলে কি হবে? তাহলে দুনিয়ার মোহ তোমার অন্তর থেকে বিদায় নিবে, পরপারের পুঁজি তৈরি করা তোমার জন্য সহজ। মুহতারাম হাজরিন, তাহলে মৃত্যুবরণ করতেই হবে, এটা নিশ্চিত। কবে তা জানা নাই, তবে নির্ধারিত টাইম। আপনারা হজে গেছেন, উমরায় গেছেন না? গ্রামের মানুষ তো আর আমেরিকা লন্ডনে ট্যুরে যেতে পারে না। যারা ট্যুরে যায়, যারা উমরায় যায়, যারা হজে যায়, আপনারা জানেন তাদের বিমানের টিকিট একসাথে 2টা করা লাগে, একসঙ্গে 2টা করা লাগে। যে প্যাকেজ দেয় ওই প্যাকেজ অনুযায়ী 45 দিনের যাওয়ার টিকিট যখন, আসার টিকিটও তখন। আপনি যদি পরবর্তীতে টিকিট চেঞ্জ করতে চান তাহলে আপনি নতুন করে টিকিট করে আসতে হবে, অথবা ওদের সাথে কম্প্রোমাইজ করে ওই টিকিটটা আগায়া নিয়ে আসলে কিছু টাকা এক্সেস দিয়ে আগায়া নিয়ে আসা যায় অনেক সময়। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি যখন বাংলাদেশ থেকে সৌদির দিকে যাব, যখন যাওয়ার টিকিট তখন আসার টিকিট। মনে রাখবেন, আমরা যখন মারপেট থেকে পৃথিবীতে এসেছি, আসার ডেটটা রব যখন বলেছেন, জানিয়ে দিয়েছেন, ফিক্সড করেছেন, তখনই এ দুনিয়া থেকে বিদায়ের ডেটটাও ফিক্সড করে দিয়েছেন। আপ ডাউন টিকিট নিয়ে আসছি, সিঙ্গল টিকিটে কেউ আসি নাই। শুধু আসার ডেট নিয়ে পৃথিবীর কেউ আসে নাই। আসার যখন এসেছি, আমাকে যখন আসার জন্য অনুমোদন হয়েছে, তখনই যাওয়ার ডেট কনফার্ম। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खदमत गुजार। काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा खिरफना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। পৃথিবীর কে রয়েছে? পৃথিবীর কে রয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একটাও দুনিয়ায় নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কথা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একটাও দুনিয়ায় নাই। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলগণের সিরিয়ালের কেউ দুনিয়ায় আছে নাকি এখন? একজন আসবেন, আসেন আসমানে, উনি জানি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। একজন
আসবেন, এখন নাই। এখন পৃথিবীতে পৃথিবীর সবচাইতে ভালো মানুষের একটাও নাই। পৃথিবীর সবচাইতে ভালো মানুষ নবী রাসূলগণ। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনাদের কেউ আছে নাকি পৃথিবীতে? কেউ আসবেন কি? না, ওনারা নাই, আসবেনও না। মুহতারাম হাজিরিন, এরপরে পৃথিবীর নবী ঘোষিত ভালো মানুষ কারা? তাবেঈন। কেউ আছে কি পৃথিবীতে? নেই। এরপরে রাসূলের জবানে মোবারকের সোনালী যুগের সোনার মানুষ বলে ঘোষণা দেওয়া হয়েছে তাবেঈনদের ব্যাপারে। হাদিস আপনারা প্রত্যেক জুমায় শুনেন। আজকের জুমাতেও খুতবায় যারা জুমার নামাজ পড়তে গেছেন, খুতবা শুনেছেন। নবীজি কি বলেছেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা যে প্রত্যেক জুমায় শোনেন না? প্রত্যেক জুমায় শোনেন। নবীজি পৃথিবীর মানুষকে ওপেন বর্ণনা দিয়েছেন কি? পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমার সাহাবীর যুগ, এরপরে তাবেঈর যুগ, এরপরে তাবেঈর যুগ। এরা হলো স্বর্ণ মানব। সুবহানাল্লাহ বলবেন কি? এরা কি মানব? সোনার মানুষ, সোনার মানুষ। মুহতারাম হাজিরিন, এই সোনার মানুষদের একটাও তামাম দুনিয়া হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। এখন ভালো মানুষ বলতে এদেরকে ভালো মানুষ বলছি, আমাদের ব্যাপারে বুজুর্গদের কথা আছে। কি কথা আছে? কোন বুজুর্গ কথা বলেন, আমরা যদি সাহাবীদেরকে দেখতাম তাহলে আমরা তাদেরকে পাগল বলতাম। সাহাবীরা যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে অমুসলিম বলতেন, আমাদেরকে অমুসলিম বলতেন। আমরা যা করি এটা ইসলাম, এটা মুসলিমের কাজ, এটা সাহাবায়ে কেরাম মানতেই পারতেন না। সাহাবায়ে কেরাম যা করেছেন এটা দেখলে আমরা ভাবতাম যে লোকগুলো আসলে পাগল। আসলেও তো পাগল, আল্লাহর পাগল, পরপারের পাগল। মুহতারাম হাজিরিন, তো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষগুলি নেই, সবচাইতে প্রভাবশালী যারা রাজা ছিল তারাও। আরো জোরে বলেন। পৃথিবীর সবচাইতে বড় প্রভাবশালী রাজা ছিল 4 জন, যারা তামাম দুনিয়াকে শাসন করেছে। কয়জন? 4 জন তামাম দুনিয়া শাসন করেছে। আজকে তামাম দুনিয়া শাসন করার একজন নেতা আছে নাকি? নেই। বরং দিন যত গড়তেছে রাষ্ট্র তত ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। ঠিক বললাম? একটা সময় ভারতবর্ষ একটাই ছিল, এখন ভেঙ্গে 3টা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন বিশাল ছিল, ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে। আমেরিকা এখনো আছে, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই ভেঙ্গে টুকরা টুকরা হবে। পার্শ্ববর্তী হিন্দুস্তান এটাও টুকরা টুকরা হবে আল্লাহর ঘরের অভিশাপের কারণে। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি সব যন্ত্রের সাথে যুদ্ধ করা লাগে না, সব যন্ত্রের সাথে যুদ্ধ করে টিকে থাকা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, রাষ্ট্রযন্ত্রের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। আমরা নিজেরাও দেখতেছি, ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রযন্ত্রের সাথে যুদ্ধ করতে গেলে যদি টিকে থাকা না যায়, রব্বে করিম আর তার ঘরের সাথে যারা যুদ্ধ করে তারা টিকবে কেমনে? রবের দ্বীনের সাথে যারা যুদ্ধ করে, যারা আল্লাহর ঘরকে নিয়ে যুদ্ধ করে, ওরা টিকবে কেমনে? এই জন্য নিশ্চিত জেনে রাখেন, আজকে গাজার মাসুম বাচ্চাদের রক্তস্রোতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় আসবে। ইহুদিরা আবার উদ্বাস্তু হিসাবে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝেন। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা ছিল 4 জন, যারা তামাম দুনিয়াকে শাসন করেছে। ওরা আছে নাকি? আরো জোরে বলেন। 4 জনের 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। 2 জন মুসলিম পয়গম্বর ছিলেন একজন, উনিও নাই, নবীও নাই,
মুসলমান তামাম দুনিয়া শাসন করেছেন নাই, অমুসলিম শাসন করেছিল তারাও নাই। এখন যারা আছে এ তো খুদে নেতা। কথা বলেন, এরা কি বলেন? খুদে নেতা। তামাম দুনিয়ার তুলনায় আমেরিকা কতটুকু, তামাম দুনিয়ার তুলনায় রাশিয়া তো ভেঙ্গেই গেছে, তামাম দুনিয়ার তুলনায় ইন্ডিয়া কতটুকুন, তামাম দুনিয়ার তুলনায় পাকিস্তান আর বাংলাদেশ আর সৌদি আরব কতটুকুন। মুহতারাম হাজিরিন, তাহলে সবচাইতে পাওয়ারফুল যারা তারাও নাই। এমন কি যে নিজে খোদার দাবি করেছিল সেও নাই। আমি কি থাকবো? আমি থাকবো। আমি কয়েকদিন আগে এক জায়গায় বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করার জন্য জীবনের লম্বা টাইম জেলখানায় কাটাইছে। দেশটাকে স্বাধীন করার জন্য লম্বা টাইম জেল খেটেছে। এদেশের মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নিরস্ত্র অবস্থায় সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন নিয়ে খেলছে। খেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। জীবনের ঝুঁকি নিয়ে যারা, জীবনকে হাতে নিয়ে যারা খেললো, মুক্তিযুদ্ধ করলো, এত মেহনত করলো, কষ্ট করলো, কই 50 বছরও তো দেশটা ভোগ করতে পারলো না। বঙ্গবন্ধু তো অল্প দিনেই বিদায়, এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বিদায়। এখন যদি খুঁজেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা অর্ধেকের বেশি দুনিয়ার থেকে চলে গেছে। আর 50 বছর পরে যখন খুঁজবেন দেখবেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা একটাও দুনিয়াতে নাই। সবাই কথা বলেন না কেন? সবাই যে রাষ্ট্রের জন্য জীবনকে ঝুঁকি দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যে রাষ্ট্রটাকে গড়ার জন্য এত বড় চ্যালেঞ্জ দিলেন, এত বড় ঝুঁকি দিলেন, আল্লাহ দেশটাকে স্বাধীন করে দিলেন, কিন্তু এদেশের মজা নেওয়ার সুযোগ হলো না। কেন? লিকুল্লি উম্মাতিন আজাল। কারণ আমি তো আসার সময় ব্যাকডেট আল্লাহ আমাকে দিয়েই দিয়েছেন। আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমাকে ডেট দেওয়া হয়েছে। আমি যদি 50 বছর পরে বিয়ে করি, সুযোগ নাই যে ও বিয়ে করছে 22 বছরে, ওর মৃত্যু 80 বছরে হয়েছে, আমি তো বিয়েই করেছি 50 বছরে, সুতরাং আমাকে 20 বছর বাড়িয়ে দেওয়া হোক। মাননীয় আদালত, কথা বলেন হবে কি? আর একটু জোরে বলেন। হবে না। কেন? আমাকে যখন পাঠানো হয়েছে তখন ব্যাকডেট, কথা বলেন, রিটার্ন তারিখ দিয়েই দিয়েছে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। পৃথিবীর প্রতিটি মানুষ, আমরা যখন পৃথিবীতে এসেছি, চলে যাওয়ার ডেট নির্ধারিত। রব্বে করিম বলেন 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ, তামাম দুনিয়ার সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার একার উপরে যদি প্রয়োগ করে, আল্লাহ প্রদত্ত টাইমের 1 সেকেন্ড বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দুনিয়ার সমস্ত পাওয়ার, অ্যাটমিক পাওয়ার যদি আমার বিরুদ্ধে ব্যয় করে আমাকে হত্যা করার জন্য, আল্লাহর নামের কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম দুনিয়ার সকল অ্যাটমিক পাওয়ার একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলেও নির্ধারিত টাইমের 1 সেকেন্ড পৃথিবীর কেউ আমাকে মারার ক্ষমতাও নাই। মৃত্যু নির্ধারিত টাইমেই হবে। রবের দেওয়া টাইমে এসেছি, রবের দেওয়া টাইমেই চলে যাব। 1 সেকেন্ড আগে কেউ আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছা করলেও আত্মহত্যা করতে পারবো না। ইচ্ছে 1 সেকেন্ড পরেও আমাকে একটু সময় পৃথিবীর কেউ বাড়াইয়া দিতে পারবে না। তাহলে মরতে হবে, একদিন যেতেই হবে পৃথিবী ছেড়ে। আমরা তো পৃথিবীর অন্য মানুষের মতো নই যে শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুকেই বিশ্বাস করি, এমনটি না, বরং আমাদের বিশ্বাস তো আরো অনেক আগানো। আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রামের মহল্লার মুন্সির কাছে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে যা পড়েছিলাম, জানেন কি এই শব্দগুলির কত দাম? তামাম পৃথিবীর সব সম্পদ যদি কোনো একজন মানুষের হয়, আর আমানতু বিল্লাহর এই শব্দগুলি যদি তার কাছে না থাকে,
মুখেও নাই, অন্তরেও নাই, তাহলে এই লোকটা আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণী সমপরিমাণ দামও তার নাই। তামাম দুনিয়ার সম্পদ তার কাছে, তামাম দুনিয়ার চেয়ার তার কাছে, তামাম দুনিয়ার পাওয়ার তার কাছে, কিন্তু এই শব্দগুলি মুখেও নাই, অন্তরেও নাই। আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণী পরিমাণ দাম নাই। পক্ষান্তরে কিছু নাই দুনিয়ার, কিন্তু আমান্তু বিল্লাহর শব্দ মর্ম এই উভয়টা ওর অন্তরে। এই লোকটা কত দামি! আল্লাহ পাক পরপারে নরমাল জান্নাতটাও যদি দেন, তাও এই পৃথিবীর 10 পৃথিবী সমান তাকে মালিকানা দিয়ে দেওয়া হবে। এই জন্য তাম পৃথিবীর যত বড় ডিগ্রি অর্জন করাই আমরা আমাদের সন্তানদেরকে, মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি যেই পুঁজি আমাকে দিয়েছিল, এর চাইতে দামি পুঁজি পৃথিবীর কোন বিজ্ঞানীর বাবার কাছেও নাই। মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি আমাকে যে পুঁজি দিয়েছে, এর চাইতে দামি পুঁজি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের গোডাউনে নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখন তো মর্নিং মক্তবের সেই পুঁজি বিতরণ বন্ধ। কথা বলেন না কেন? এখন তো মর্নিং মক্তবের পুঁজি বিতরণ বন্ধ। এখন তো ছোট থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় স্কুলে, আর স্কুলে এখন কি শিখাচ্ছে? কথা বলেন না কেন? ব্যাঙ্গের প্যাক প্যাক নাকি হাঁসের প্যাক প্যাক? হাঁসের প্যাক প্যাক, ব্যাঙ্গের নাচুনি, ব্যাঙ্গের দৌড়ানি, ব্যাঙ্গের লাফালাফি, আরো কত কিছু। তবে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এদেশের নাস্তিক্যবাদী যারা, তারা চাইছিল মুসলমানদের সন্তানদেরকে হিন্দুয়ানা সংস্কৃতিতে গরমির করে আগামী দিনে নাস্তিক বানায় দেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন, আমাদের দেশে একটা গ্রাম্য মানুষের কথা আছে, আল্লাহর মায়ের, কথা বলেন না কেন, দুনিয়ার বাইর, ওরা যখন হাঁসের প্যাক প্যাক আর ব্যাঙ্গের লাফালাফি যখন শিখানো শুরু করে দিয়েছে, তো বাংলাদেশের মুসলমান তাদের সন্তানদেরকে স্কুলে দেওয়া এখন বন্ধ করে দিচ্ছে। এবার পেপার পত্রিকায় আসতেছে, স্কুলে ছাত্র কম, মাদ্রাসায় ছাত্র বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? যে আর একটা মজার কথা আপনাদেরকে শুনাই। আমার ঢাকার যে মসজিদ আছে, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ওই মসজিদের একজন অনেক বড় শিক্ষিত মানুষ, উনি একদিন আমাদেরকে বলতেছিলেন যে হুজুর, আমার কিন্তু একটা জরিপ আছে। তা আমি বললাম, কি জরিপ বলেন তো দেখি। উনি বললেন যে আগামী দিন বাংলাদেশটা আপনাদের। তা আমি বললাম, কেমনে বুঝলেন? হুজুর দেখেন, আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মাস্টার, মিস্টার যা আছে আর কি, সবার ঘরে বাচ্চা হলো হয় একটা, বেশি থেকে বেশি 2টা। কথা কি বুঝাইতে পারছি? হয় কয়টা? একটা, বেশি থেকে বেশি। আবার অনেকের ঘরে 1.5টাও আছে। 1.5টা বুঝেন নাকি? 1.5টা বুঝছেন? 1.5টা বুঝেছেন। আমি অনেক সময় বলি, মজাক করে বলি, কিন্তু এখানে নসিহত আছে যে রব্বুল আলামিন আমাকে সন্তান দিতে চান কয়েকটা, কিন্তু আমার দেশের স্লোগান কি? আগে ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এখন নতুন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, 1টি হলে ভালো হয়। আল্লাহ, 1টি হলে ভালো হয়। আমাদের এলাকাতেই একটা হলে ভালো হয়। একটা সন্তান নিয়েছে, কিছুদিন পরে সন্তানটা মারা গেছে, বাবা মা 2 জন পাগল। একটা হলে না বলে ভালো হয়, একটা হলে না বলে ভালো হয়। তো রব দিতে চায় কয়েকটা। আধুনিক পিতা আর মাতা তারা নিতে চায় একটা। আল্লাহ পাক অনেককেই সিস্টেম করে দিতেছেন, তাহলে একটাও দরকার নাই, 2টাও দরকার নাই, মাঝখানে এটা 1.5টা দিয়ে দিলাম। 1.5টা বুঝেন তো? একটা প্রতিবন্ধী। দিন যত যাচ্ছে বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে, অথচ এখনকার প্রতিটা মা বাচ্চা পেটে আসার সাথে সাথে কাটি দিয়ে চেক করে, এরপরে মেডিকেটেড খাবার খায়, এরপরে ডাক্তারের পরামর্শে চলে, এত কিছু। অথচ আমার মা, আমার ফুপু, আমার দাদি, আমার নানি মেডিকেটেড খাবার, ক্যালোরিযুক্ত খাবার, খাবারই হয় নাই, খাবারই পায় নাই। তার আবার ক্যালোরিযুক্ত, তার আবার মেডিকেটেড, তো ছিলই না। কিন্তু তখনকার সন্তানেরা বাক প্রতিবন্ধী হওয়ার কথা ছিল,
মেধা প্রতিবন্ধী হওয়ার কথা ছিল, হাত পা এদিক সেদিক হওয়ার কথা ছিল, কিন্তু তখন তো প্রতিবন্ধী বেশি দেখা যায় নাই। এখন যত ট্রিটমেন্ট, যত চিকিৎসা, যত চেক, তত প্রতিবন্ধীর সিরিয়াল লম্বা হচ্ছে। রব্বে করিম দেখায় দিলেন। আমি দিতে চাইলাম কয়েকটা, তুই বলস একটাই যথেষ্ট, তাহলে 1.5টা দিলাম। ওই অর্ধেক যেটা দিলেন প্রতিবন্ধী, একটা দিয়া 10টা পালার মজা দেখায় দিবে আল্লাহ। ঠিক বললাম? একটার পিছনে যে কষ্ট, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সবাইকে সুস্থ সন্তান দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সন্তান দান করুক, নেককার সন্তান দান করুক। মুহতারাম হাজিরিন, তো আমি যেটা বলতেছিলাম, আমাকে ওই ভাইয়া বললেন যে আমাদের মতো যারা আছে সবাই তো একটা নিচ্ছে, বড় জোরে 1.5টা বা 2টা নিতেছে। আমার কথা আর কি, 1.5টা বা 2টা নিতেছে। কিন্তু আমি যেই হুজুরকেই জিজ্ঞাসা করি আপনার বাচ্চা কয়টা, ওই মিনিমাম 3, 4, 5টা 6টা আছে। তাহলে প্রতিটা হুজুর যদি 4-5টা করে নেয়, তাহলে আমার মতো প্রফেসর তো 5টা মিলে যা হবে, এক হুজুরের আগামী দিনে তাই হতেছে। আগামী দিন তো আপনাদেরই দেখা যাচ্ছে। ভালো লাগলো, মজা লাগলো। মুহতারাম হাজিরিন, বাস্তব কথা হলো, ওই যে আগে বলছি যে একজন মানুষ যতই লড়ুক, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়ে টিকে থাকা অত সহজ নয়। রাষ্ট্রযন্ত্রের পিছনে যদি লড়ে টিকে থাকা না যায়, তাহলে আসমানের মালিকের বিরুদ্ধে লড়ে টেকার সম্ভাবনা, কচু পাতার পানি টেকার যতটুকু সম্ভাবনা আছে তাও নাই। মুহতারাম হাজিরিন, তো আমার যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। আমি বলতেছিলাম যে আমাদের মর্নিং মক্তবের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। সন্তানদেরকে যদি আর কিচ্ছু না শিখান, কমপক্ষে আমান্তু বিল্লাহর সবক দিতেই হবে। কথা বলেন, আমান্তু বিল্লাহর সবক। আমান্তু বিল্লাহর ভিতরে যেই 6 জিনিসের উপরে স্বীকৃতি দিয়েছি, তার মধ্যে একটা হলো ওয়াল বাথি বাদাল মাউত। কবলাল মাউত না বাদাল মাউত? মৃত্যুর পরে আমরা মুসলমানদের বিশ্বাসের ফেহেরেস্ত অনেক লম্বা। মরণের পরে কবরের আযাব আমরা বিশ্বাস করি, মরণের পরে পরপারে পুলসিরাত আমরা বিশ্বাস করি, পরপারে জান্নাত আমরা বিশ্বাস করি, জাহান্নাম আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ পাকের আদালত বিশ্বাস করি, আরো কত কিছু আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস অনেক আগানো।